শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তোমাদের একটা জিনিস দেখাই। কয়েকদিন আগে একটা ট্রেতে মাটি তৈরি করে আর ধনের যে দানাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, গোটা ধনে, সেটা ফেলেছে। এই দেখো গাছ, একটা গাছ হয়েছে। এই যে এই যে এই যে দাঁড়া, এই যে এই যে গাছটা হয়েছে, এই যে এক একটা কাজ হয়েছে। তো এইটা এই ট্রেটায় বসিয়েছি, দেখা যাক হয় কি না। আমাকে দেখে বুঝতেই পারছো কেমন ঠান্ডা পড়েছে। বেশ কয়েকদিন হলো একদম মানে রোদ্দুরে তো দেখা নেই, আর পুরো কুয়াশায় ঢেকে গেছে পুরো গাছপালা, শুধু ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওরে বাবারে! আর মানে যাই কিছু পড়ি না কেন, ঠান্ডা আর কমছে না, হাত পা সব ঠান্ডা হয়ে আছে। এর মধ্যে কি কাজ করব, না রান্না করতে ইচ্ছে করছে না কোনো কিছু। মানে বেশ একটা ভালোই জব্দ হচ্ছি আমরা, কি আর করবো। আর সব থেকে জব্দ, সত্যি কথা মনটা খারাপ লাগে বাচ্চাদের জন্য, যাদের মর্নিং স্কুল। আমার ছেলে তো মর্নিং স্কুল, মর্নিং বা ডে কিছুই বোঝা যায় না, কারণ আমার ছেলে আসে 2:30টার দিকে। তো যাই হোক, এই সকালবেলাটা ছেলেকে রেডি করানো, ছেলেকে ঘুম থেকে তুলতে এত মায়া লাগে, মুখের দিকে তাকিয়ে কিছুতেই উঠতে চায় না ঘুম থেকে। কি করব, স্কুলটাই তো এমন টাইমেই খুলেছে, 5 তারিখে খুলে গেছে। তো স্কুলে তো যেতেই হবে, আর ফাইনাল পরীক্ষা তো ফেব্রুয়ারির 10 তারিখ থেকে, ভাবো। তো এই সময়টা কোশ্চেন আনসার দিচ্ছে ফাটাফাট। তো মিস করলে কি হয়, অন্য বাচ্চাদের লেখাগুলো খুব একটা, হ্যান্ডরাইটিং বাচ্চাদের বুঝতেই পারছো, বোঝা যায় না। তো সেই কারণে একটা প্রবলেম চলে আসে। তো যতই কষ্ট হোক ওকে স্কুলে যেতেই হবে। আর আমার ছেলের একটা অভ্যাস খুব ভালো, যে ও স্কুলটা স্কিপ করতে চায় না, ও স্কুলেই যায় যতই যাই হোক না কেন। তো কয়েকদিন ধরে একটু পেটের সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, যেটা কিনা মানে কয়েকদিন এটা ওটা উল্টোপাল্টা খেয়েছে। বার্থডে ছিল, মানে আমাদের আবাসনে কিছু বাচ্চা, সেখানেও গেছে, উল্টোপাল্টা খেয়েছে। তো সেই কারণে একটু পেটটা খারাপ। আর তাও আজকের আমি একটু মেট্রোজিল দিয়ে দিয়েছি সকালবেলা, কালকে রাতে দিয়েছে, আজকের একটু শুকনো মুড়ি খাইয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওষুধটা খাইয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। তো দেখা যাক, স্কুলে যদিও ব্যবস্থা আছে, বাথরুম আছে, তবুও একটা এইরকম টাইমে পাঠানো উচিত নয়। তো আমি ওকে বারণ করেছিলাম যে আজকে যেতে হবে না, তো ও গেল জোর করে। তো আবার আর একটা প্রজেক্টের একটা ঝামেলা, তো সেটাও করতে হচ্ছে। যদিও ওর ম্যাম করছে, আমি একটু আধটু হেল্প করছি। তো এই সমস্ত কিছু নিয়ে ভালোই জব্দ হয়ে গেছি মানে। তো রান্না এখনো বসাইনি, কারণ ছেলে স্কুল স্টার্ট হয়ে গেছে, মানে ও 2:30টায় বাড়িতে ফিরবে। আর এখন ঠান্ডার সময়, সকালবেলা রান্না করলে পুরো ঠান্ডা হয়ে যায়, ডবল ডবল গরম করতে গেলে টেস্টের 12টা বেজে যায়। তো সেই কারণে ওর স্কুল চলাকালীন আমি একটু বেলা করেই রান্না করি। তো এবারে বসাবো রান্না। দেখি, মাছ বের করেছি, ও মাছটা অতটা ভক্ত না, মাছটা করলে কি হয় ভাতটা ঠিকঠাক খেতে চায় না। কিন্তু তাও মানে মাছটা বন্ধ দিই না, কারণ খেতে তো হবে। সে ভাত এক একদিন কম খাক, বিকেলবেলায় আবার টিফিন কিছু খেয়ে নেবে, তাও ঠিক আছে, কিন্তু একেবারে অভ্যেস ছাড়লে আর ও আর খাবে না। তো সেই কারণে আজকে ভাবলাম, অনেক দিনের পর অবশ্য মাছ করছি। চলো, আজকে মাছের ঝোল, পেঁপে সেদ্ধ তো অবশ্যই। আর দেখি কি করি, চলো। স্নানটা করা হয়ে গেছে, আমি খুব খুশি, যা ঠান্ডা ওরে বাবা। চলো, রান্না করতে চলে এসেছি। আর পেঁপে সেদ্ধ, সব রকম সবজি, বিশেষ করে পেঁপে দিয়েই মাছের ঝোলটা বানাবো। আর একটু টমেটো কেটে নিয়েছি, আর কিছু দেবো না, কালা জিরে দিয়েই করব। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কলি, আলু ভাজা, একদম মাছ ভাজা বসিয়ে দিয়েছি। 3 পিস মাছ ছিল, আবার 1 পিস রেখে দিলে আবার নষ্ট হবে, ওই জন্য 3 পিস একসঙ্গেই নিয়ে নিয়েছি। ওকে একটু মাছ মোলা টাইপের করে দেবো, দিলে দুটো মাছ ছাড়িয়ে দেবো, বুঝতেই পারবে না। একটু রোদ্দুর উঠেছে, তোমাদেরকে দেখাই, এই দেখো
এই দেখো, বুঝতে পারছো যে রোদ্দুরটা উঠেছে, তো সেই কারণে আমার বারান্দার হাল এইরকমই দেখো, দেখছি চারিদিকে জামা কাপড়, কিছু করার নেই, জামা কাপড় কিছুতেই শুকাচ্ছে ওইটা। এই দেখো শীতেতে একদম জড়ো সড়ো হয়ে গেছে, এই যে পালাচ্ছে। চলো বাকি রান্নাটা কমপ্লিট করি। এই যে আরেকজন বাড়িতে এসছে, দেখি বাবা, ও বাবা কি হয়েছে তুমি দেখাও, মনিটর হয়েছো, বাবা কি খুশি কি খুশি স্কুল থেকে ফিরে। আর কয়েকদিন তো মুখটা গোমরা করে আসছিলিস। রাতের ডিনারটা তৈরি করতে চলে এলাম, কারণ ও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর একটু সন্ধেও হয়ে গেছে, যেহেতু সকালবেলাটা ওকে তাড়াতাড়ি উঠতে হয় আর দুপুরবেলা ঘুমোলে উঠতেই চায় না। তো ম্যাম আসার পরে ও কিছুক্ষণ আগেই উঠে গেছে, তো ও একটু চাটা খাইয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। আর প্রজেক্টের লেখাটা অনেকটাই ছিল, তো ফাইনালি ল্যাঙ্গুয়েজে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আর ম্যাম কটার সময় যাচ্ছে, এখন কটা বাজে? 11:30 না? 11:45? ওরে বাবারে, ঘড়িতে দেখাও তো টাইমটা, দেখাও কইসে গেল, অফ হয়ে গেছে। এখন বাজছে 11:43 আর ম্যাম সবে ঘরে যাচ্ছে। কি অবস্থা প্রজেক্টের ঠেলায়, হ্যাঁ সাবধানে, আমি নিচে গিয়ে দিয়ে আসি, চলো। না না না, এত রাতে ওরকম করে যেতে হবে।